আমার আপনার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আবু লাহাব অথবা দাহিয়াতুল কালবি এই দুইজনের ভিতরে একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এদের দ্বারা তুমি ইসলামের শক্তিকে আরো বৃদ্ধি করে দাও। এবং মুসলমান যুবক ভাইরা কোনো দিকে নজর নাই রে বন্ধু, আমার আপনার দয়ার নবী মায়ার নবী যখন আল্লাহর কাছে এই দোয়াটা করলেন, ভাই গো আমার আল্লাহ তাআলার দরবারে আমার রাসূলের দোয়া কবুল হয়ে গেল একজনের জন্য, তার নাম হলো দাহিয়াতুল কালবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, মুসলমান দাহিয়াতুল কালবি কিন্তু বাজান রে সাধারণ কোনো মানুষ নয়। হ্যাঁ বন্ধু, যেই দাহিয়াতুল কালবি বাজান রে তার জীবনে অনেকগুলো কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছে, তাদেরকে বাজান রে বালু চাপা দিয়ে আমার বন্ধুগণ মেরেছে। এই দাহিয়াতুল কালবির জন্য আমার নবীজি দোয়া করলেন। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে আসো, আগামী দিন সকালবেলা দাহিয়াতুল আসবে, দাহিয়াতুল কালবি আসবে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, কোনো দিকে নজর নেই রে বাবা। দেখো দিলটা নরম করে দাও, ইম্পর্টেন্ট একটা তথ্য তোমাদেরকে দিয়ে যাব। ভাই গো আগামী দিন সকালবেলা আমার আপনার দয়ার নবী মায়ার নবী এইরকম ভাবে সাহাবায়ে কিরামকে নিয়ে বসে আছেন, মিষ্টি মিষ্টি আমার বন্ধুগণ জবান থেকে হাদিসের কথা বের করতেছেন। এমন সময় একজন আগন্তুক বাজানো রে এরকম ভাবে চাদর মুড়ি দিয়া আমার রাসূলের দরবারে চলে আসলো। নবীজি ওই আগন্তুককে ডাক দিয়া বলল, বেটা রে, ও আল্লাহর বান্দা কি জন্য তুমি আসছো? এইবার ওই মানুষটা মুখের উপর থেকে চাদর সরাইয়া আমার রাসূলকে ডাক দেয়া বলে, নবী গো আমার নাম হলো দাহিয়াতুল কালবি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে আসছি কালেমা পড়ার জন্য। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার দাহিয়াতুল কালবিকে আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুসলমান বানাইয়া দিল। মুসলমান বানানোর পরে ওই দাহিয়াতুল কালবি বাজান রে এই মজলিসের আমার বন্ধুগণ সমস্ত সাহাবায়ে কিরামের পিছনে বসে পড়ল। ভাই গো কিছুক্ষণ পর আমার নবীর কানে একটা যুবকের কান্নার আওয়াজ ভেসে আসলো। সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবীরা দেখো কে যেন করুণ সুরে কান্না করতেছে। এ যুবক কোনো নড়াচড়া করবে না, দেখো দিলটা নরম হয়ে যাবে, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। হ্যাঁ যুবক, জাহান্নামের ভয়ে তুমিও ছটফট করবা। এইবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে দেখো কার যেন করুণ কণ্ঠে কান্নার আওয়াজ বেশি আসে। এইবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো কিছুক্ষণ পূর্বে যে আল্লাহর বান্দা আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওই মানুষটা কান্না করতেছে। এ বন্ধু, এইবার নবী আমার বললেন তাকে আমার সামনে উপস্থিত করো। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার দাহিয়াতুল কালবি আমার রাসূলের কাছে আসলো। নবী আমার জিজ্ঞাসা করলো, দাহিয়াতুল কালবি রে কি জন্য তুমি কান্না করো, কি জন্য তুমি কান্না করো? দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, নবী গো আপনি বলেছেন যদি কোনো মানুষ কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা যে পড়বে আমার আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। কিন্তু নবী গো আমার মন সাক্ষী দেয় আমি এমন বড় বড় কিছু গুনাহ করেছি যেই গুনাহগুলো বুঝি আমার আল্লাহ কালেমা পড়ার কারণেও মাফ করবে না। এ যুবক, এইবার আমার আপনার দয়ার নবী মায়ার নবী ওই সাহাবীকে ডাক দেয়া বললেন, সাহাবী রে তুমি কি এমন জীবনে গুনাহ করেছো যার কারণে এত কান্নাকাটি করতেছো, যার কারণে তুমি এত অনুতপ্ত হইতেছো? ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার দাহিয়াতুল কালবি আমার
নবীকে ডাক দেয়া বলেন, নবী গো, আমি আমার জীবনে অনেকগুলো কন্যা সন্তানকে জীবন্ত আমি হত্যা করেছি, কিন্তু নবীজি গো, আমি আমার জীবনের শেষ বয়সে আমার ছোট্ট কন্যা সন্তানটাকে আমি হত্যা করেছি। এরপর থেকে আমার মন সাক্ষী দেয়, আমার আল্লাহ বুঝি আমারে মাফ করব না। দাহিয়াতুল কালবি আমার রাসূলের ডাক দিয়ে বলেন, নবী গো, আমি একদিন আমার ব্যবসার কাজে অনেক দূর সফরে চলে যাব, অনেক লম্বা সফরের জন্য বের হব। ও নবী গো, আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিলাম, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম, আমি আমার পরিবার পরিজনের কাছ থেকে যখন বিদায় নিলাম, এখন আমি আমার বিবির কাছে যখন বিদায় নিব, এমন সময় আমার বিবি ডাক দিয়া বলল, স্বামী গো, আপনি তো অনেক দিনের সফরের জন্য বের হয়ে যাইতেছেন, ও স্বামী গো, আপনার সন্তান আমার গর্বে এসেছে, ও স্বামী, আমি তো কিছুদিন পর বাচ্চা পোশাক করব, ও স্বামী গো, আমার পেট থেকে যদি কন্যা সন্তান হয় তাহলে এই কন্যাটাকে আমি কি করব, আর যদি আমার পেট থেকে পুত্র সন্তান হয় এই পুত্র সন্তানটাকে আমি কি করব। এবং মুসলমান যুবক ভাইরা, এই পর্দার আড়ালের মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবা মাগো, এইবার দাহিয়াতুল কালবি তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, যদি তোমার গর্ভ থেকে পুত্র সন্তান হয় ওই পুত্র সন্তানটাকে অত্যন্ত আদর যত্ন করে তুমি বড় করবা, অত্যন্ত মোহাব্বত করে তুমি বড় করবা, কিন্তু বিবি, যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয় এই কন্যা সন্তান কিন্তু তুমি পৃথিবীতে বাঁচতে দেবা না, এই কন্যা সন্তানটাকে তুমি হত্যা করবা। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি এই কথা বলিয়া আমার বন্ধুগণ ব্যবসার জন্য আমার বন্ধুগণ চলে গেল। ভাইরে, কিতাবের ভিতর আসছে দাহিয়াতুল কালবি 5-6 বছর পরে আমার বন্ধুগণ বাড়িতে যখন চলে আসলো, আসার পর দাহিয়াতুল কালবি তাকাইয়া দেখে তার উঠানের উপরে কয়েকজন বাচ্চাগুলো খেলাধুলা করতেছে, কিন্তু ভাই গো, ওই বাচ্চাগুলোর ভেতরে একটা বাচ্চা যার বয়স 5 থেকে 6 বছর, এই কন্যা সন্তান দেখতে এতই সুন্দর, এতই সুন্দর। দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, নবী গো, মেয়েটা এত সুন্দর, চাঁদের মতন, পূর্ণিমার চাঁদের মতন সুন্দর, নবী গো, আমার মন চাই মেয়েটার দিকে তাকাইয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যখন আমি উঠানে দাঁড়াইয়াছিলাম, কিছুক্ষণ পর ওই মেয়েটা দৌড় মারিয়া আমার কোলে চলে আসলো, আমারে আব্বু আব্বু বলে ডাক দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মেয়েটা আমারে আব্বু, ওই মেয়েটা আমারে আব্বু আব্বু বলে ডাক দেয়। আমি আমার বিবির ডাক দেয়, বললাম, বিবি রে, এই মেয়েটা কেন আমার আব্বু আব্বু বলে ডাক দেয়? হে বিবি, ব্যাপার কি, ব্যাপার কি? এইবার আমার বিবিটা সংকোচ বোধ করে ভীতশ্রান্ত হইয়া আমার ডাক দেয়া বলে, স্বামী গো, এইটা তো আপনার কন্যা সন্তান। ও বিবি, আমি না তোরে মারতে বলেছিলাম? কন্যা হইলে মারতে বলতেছিলাম। এ বিবি, তুমি কেন এর মারো নাই? ও বন্ধু মুসলমান, দাহিয়াতুল কালবির বিবিটা দেয়া বলে, স্বামী গো, আমি আপনার মেয়েকে মারতে চাইছিলাম, কিন্তু স্বামী, যখন আমি ওকে মারতে যাব, গলায় যখন টিপি পারবো, আমি তাকাইয়া দেখি আমার মেয়েটার চেহারা এত সুন্দর, এত সুন্দর, আপনার চেহারার মতন ফুটফুটে সুন্দর। জোরে বলেন না আল্লাহু আকবার। ও স্বামী,
আমার মেয়েটার চেহারা আপনার মতন সুন্দর, এই জন্য আমি চিন্তা করলাম যেহেতু আপনার চেহারার সাথে ওর চেহারার অনেক মিল আছে, এই জন্য আমি চিন্তা করলাম আপনি দেখলে হয়তো ওর প্রতি আপনার মায়া জন্মে, আপনি ওকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। এই জন্য স্বামী গো, আমি আপনার মেয়েটাকে মারতে পারি নাই, আর আমি ওর একটা সুন্দর নাম রাখা দিছি, আমি ওর নাম রাখছি জামিলা। জোরে বলেন না আল্লাহু আকবার। এবং তো মুসলমান, দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দেব, নবী গো। ওই মুহূর্তে আমি আমার বিবিকে কিছুই বলতে পারলাম না, কিন্তু নবী গো আমার মনে মনে একটা প্ল্যান করলাম, এখন যদিও আমি আমার মেয়েকে না মারতে পারি, আমি যেমন করেই হোক, কলে কৌশলে বলে কৌশলে যেমন করেই হোক, এই মেয়েটাকে আমি অবশ্যই হত্যা করব। ও মায়ের জাতিরা, ও মায়েরা ভালো করে শুনে গো মা, আজকে তোমরা ক্ষমতার জন্য, আজকে তোমরা সমান অধিকারের জন্য তোমরা মিছিল করো। ও মা গো, ইসলাম তোমাদেরকে কম এইরকম ভাবে স্বাধীনতা দেয় নাই, অধিকার দেয় নাই। ইসলাম তোমাদেরকে এত স্বাধীনতা দেওয়ার পরেও তোমরা পুরুষের মতন সমান অধিকার চাও। মা গো, একটা জিনিস চিন্তা কইরো, একটা সময় তোমাদের কোনো দাম ছিল না, তোমাদেরকে ভোগের সামগ্রী হিসাবে মনে করা হইতো। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইসলাম আমার মায়েদের ইজ্জত বৃদ্ধি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মা গো, এই জন্য এখনো সময় আছে, রাস্তাঘাটে যখন বের হইবা মা গো, ওই যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মহিলা জাতিরা, তোমরা যখন রাস্তায় বের হইবা আইয়ামে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতন এইরকম ভাবে অর্ধ অলঙ্গে হয়ে বের হইবা না, ঢোল ঢোকর বাজাইয়া তোমরা রাস্তায় বের হইবা না। তোমরা যখন রাস্তায় বের হইবা তোমরা তখন পর্দা করিয়া রাস্তায় বের হবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেক রাত্রি হয়ে গেছে রে বাবা। দাহিয়াতুল কালবি চিন্তা করলো যে করে হোক আমি আমার মেয়েটাকে হত্যা করে ফেলবো। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার দাহিয়াতুল কালবি রাত্রি বেলায় আমার বন্ধুগণ চিন্তা করলো সকাল বেলায় কেমন করে আমি আমার মেয়েটাকে হত্যা করব। রাত্রি বেলায় আমার বন্ধুগণ বুদ্ধি পাকাইলো, আমি আমার বিবিকে ডাক দিয়ে বলবো, বিবি রে, দীর্ঘদিন পরে সফর করে বাড়িতে আসছি, ও বিবি, অনেক দিন ধরে আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পারি না, আমার বন্ধুদের সঙ্গে দেখা হয় না। ও বিবি রে, আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য যাইব, আর সঙ্গে আমি আমার জামিলারে নিয়ে যাইব। বাইরে সকাল বেলায় যখন হয়ে গেল, দাহিয়াতুল কালবি তার বিবিকে একই কথা বলল, বিবি রে, আমি আমার বন্ধুর বাসায় বেড়ানোর জন্য যাব, আর তুমি আমার মেয়ে জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও, আমার জামিলাকে তুমি সুন্দর করে নতুন কাপড় পরাইয়া দাও, আমি আমার জামিলাকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, একটু দিলটাকে নরম করে দাও, এক ফোঁটা দেখো চোখের পানি বের করতে পারো কেনেরা বাবা। বন্ধু, এইবার যখন আমার বন্ধুগণ মায়ের দিলগুলো কিন্তু বাজানের নরম, মা আমার বন্ধুগণ মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, স্বামী গো, আমি তো মনে করেছিলাম আপনি আপনার মেয়েদেরকে ভালোবাসবেন না, আদর করবেন না, কিন্তু স্বামী গো, আপনি তো আপনার মেয়েকে অনেক আদর করতেছেন, ভালোবাসতেছেন। ও বন্ধু মুসলমান, এইবার জামিলাকে উত্তম রূপে আমার বন্ধুগণ সুন্দর করে সাজানো হইল। আমার বন্ধুগণ এইবার দাহিয়াতুল কালবির হাতে তার মা তুলে দিল, ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনার কাছে আমি আমার মেয়েটাকে সুপর্দ করে দিলাম, আপনি আমার মেয়েটাকে কোনো ক্ষতি কইরেন না, আমার মেয়েটাকে আপনি এরকম ভাবে কোনো আঘাত কইরেন না। ও বন্ধু মুসলমান, জামিলা ডাক দেয়া বলে, মা গো, তুমি না
বলেছিল এই জামানার বাবারা ভালো হয় না, এই জামানার বাবারা তাদের মেয়েদেরকে সহ্য করতে পারে না, হত্যা করে ফেলে। কিন্তু দেখো মা, আমার বাবা আমারে কত আদর করে, কত যত্ন করে। ও বন্ধু মুসলমান, কিতাবের ভিতরে আসছে এইবার দাহিয়াতুল কালবি তার মেয়ে জামিলাকে নিয়ে আমার বন্ধুগণ বন্ধুর বাড়ির কথা বলিয়া রওনা হয়ে গেছি। আমার বন্ধুগণ জনম দুঃখিনী মা মেয়েটার, আমার বন্ধুগণ মেয়েটার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। মেয়েটাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় মা আমার বন্ধুগণ দাঁড়ায় আছে। ও বন্ধুরে, যখন মায়ের চোখের আড়াল হয়ে গেল, দাহিয়াতুল কালবিও তাকাইয়া দেখে এখন আর কোনো মানুষজন দেখা যায় না, মরুভূমি আর মরুভূমি। এমন সময় ওই দাহিয়াতুল কালবির বাজানের পিছনেই একটা ছুরি আমার বন্ধুগণ রাখা ছিল। আমার বন্ধুগণ একটা ধারালো, আমার বন্ধুগণ ছুরি ছিল, তার কাছে একটা রশি আগের থেকেই নিয়েছিল। এবং এইবার দাহিয়াতুল কালবি তার মেয়ে জামিলাকে ডাক দেয়া বলতেছেন, মেয়েরে তুমি একটু পাশে খেলাধুলা করো, আমার একটু কাজ আছে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার দাহিয়াতুল কালবি তার মেয়েকে, আমার বন্ধুগণ এই কথা যখন বলে দিল, জামিলা আমার বন্ধুগণ পাশে, আমার বন্ধুগণ খেলাধুলা করতেছে, আর দাহিয়াতুল কালবি তার মেয়ে জামিলাকে মারার জন্য বাজান রে কুয়া করতেছে। কিতাবের ভেতর আছে ওই কুয়া করতে যাইয়া বাজান রে দাহিয়াতুল কালবির দাড়ির ভিতরে আমার বন্ধুগণ ভালো লাগে, ময়লা লাগে। এমন সময় বাজান রে জামিলা তার বাবার কাছে আইসা ডাক দেয়া বলে, বাবা গো তুমি কার জন্য কষ্ট করো, কার জন্য কুয়া খোদো? ও বাবা, কুয়া খুঁজতে যাইয়া তোমার চেহারার ভিতর থেকে ঘাম ঝরতেছে, তোমার দাড়ি মুবারক এরকম ভাবে ময়লা জমে গেছে। ও নবী গো, আপনি জানেন নি আমার মেয়েটা তার সুন্দর নতুন জামা দিয়া আমার এই দাড়ির গুলোর বালুগুলো মুছে দেয়, আর আমার কপালে চুমো খায়, আমার এইরকম ভাবে চলে চুমো খায়। আল্লাহু আকবার। কিন্তু নবী গো, আমি এত পাষাণ পিতা, এত পাষাণ পিতা, আমার এত সুন্দর মেয়েটা, ফুলের মতন মেয়েটা আমার এত সুন্দর করে চুমো খায়, তারপরেও আমার ভিতরে কোনো মায়া কাজ করলো না। ও নবী গো, আমি যখন কুয়া খোদা শেষ হয়ে গেল, ওই কুয়ার গভীরের ভিতরে, কুয়ার নিচে আমি কিছু পাথর কঙ্কর নিক্ষেপ করলাম। এরপর আমি আমার জামিলারে ডাক দেয়া বললাম, জামিলা রে দেখো কত সুন্দর একটা কুয়া করেছে। ও নবী, আমার অবলা মেয়েটা যখন নাকি কুয়া দেখার জন্য আসছে, ও নবী গো আমি নিষ্ঠুর বাবা, আল্লাহু আকবার। ও নবী গো, আমার মেয়ে জামিলা যখন আমার বন্ধুগণ এরকম ভাবে কুয়া দেখার জন্য আসছে, নিষ্ঠুর আমার বন্ধুগণ পাষাণ দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে ডাক দেয়, বলে নবী গো জানেননি আমার মেয়েটা যখন কুয়া দেখার জন্য নিচু হয়েছে, সঙ্গে সঙ্গে আমি আমার মেয়েটাকে পিছন দিকে ধাক্কা দিয়ে কুয়ায় ফেলে দিলাম। আমার ছোট মেয়েটা কুয়ার ভিতর পড়িয়া সঙ্গে সঙ্গে তার কপালটা ফেটে গেল। আমি দেখলাম গো, আমার মেয়েটার কপাল ফেটে তার কপাল দিয়ে লাল রক্ত বের হইতেছে। আমার মেয়ে জামিলা কুয়া থেকে মাথা উঠাইয়া ডাক দিয়ে বলে, বাবা তুমি না আমার তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা, বাবা গো তুমি কি জন্য আমার কুয়ার ভিতরে নিক্ষেপ করলা? ও বাবা দেখো না আমার কপালটা ফেটে রক্ত বের হইতেছে। যুবক রে একটু কান্না করো না যুবক, দিলটা একটু নরম করে দাও, আমার আল্লাহর কাছে মাপ চাও না, বলো না আল্লাহ আমারে মাফ কইরা দাও। দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, জামিলা রে তুমি যতই আমারে বাবা বলে আমার কাছে বাঁচার জন্য অনুরোধ করো,
এ জামিলা আমার দিল একটু নরম হয় না, কেননা তুমি মেয়ে হয়ে জন্ম নিয়েছ, এইটা আমাদের সমাজের ভিতরে ভালো না, মানে মানুষ দেখতে পারবে না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, তাহিয়াতুল কালবি যখন এই কথাটা বলে দিল, জামিলা আমার বন্ধুগণ, ছোট বাচ্চা আমার বন্ধুগণ বাবাকে ডাক দেয়া বলো, বাবা গো, এই জন্য তো আমার মা আমার অনেকবার বলেছে এই যুগের বাবারা ভালো না, এই যুগের বাবারা কিন্তু মেয়েদেরকে দেখতে পারে না। ও বাবা, তোমার কাছে জানটা ভিক্ষা চাই গো বাবা, তুমি আমার জানে মাইরো না। ও বাবা, তোমার কাছে ওয়াদা করলাম তোমার আর কোনোদিন বাবা বলে পরিচয় দেব না, আর কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না, আর কোনোদিন তোমার বাড়িতেও যাব না গো বাবা, আমার জানে মাইরো না, আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোথাও গিয়ে যাব। এ বন্ধু তাহিয়াতুল কালবি বলে, নবী গো, আমার মেয়েটার ডাক শুনে তারপরেও আমার মায়া লাগলো না, আমি আমার দুই হাতের উপরে বিশাল বড় একটা পাথর নিলাম, আমার জামিলা আমার হাতের পাথর দেখিয়া আমার ডাক দিয়ে বলে, বাবা তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া হয় না, আমি তো তোমারই সন্তান বাবা গো, এই বড় পাথর দিয়ে যদি তুমি আমার মাথার উপর নিক্ষেপ করো আমি সহ্য করতে পারবো না, আমি কিন্তু মারা যাব বাবা। ও বাবা, আমার কি অপরাধ, কি জন্য তুমি আমারে মারবা? ও বন্ধু মুসলমান তাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে, জামিলা রে, তুমি আমাকে যতই বাবা বলে ডাক দাও কোনো কাজ হবে না, তোমার মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই হলো অপরাধ। এ বন্ধু এমন সময় তাহিয়াতুল কালবি তার ওই পাথরটা, হাতের পাথরটা দিয়া ওই ছোট্ট কন্যা সন্তানটার মাথার চান্দি বরাবর মেরে দিল। বাইরে মারার সঙ্গে সঙ্গে বাজানটি ওই ছোট্ট জামিলা আমার বন্ধুর মাথার উপর যখন নাকি ওই পাথরটা লাগছে, টাস করে একটা আওয়াজ হয়েছে রে বাবা, সঙ্গে সঙ্গে জামিলা আমার বন্ধুগণ তার নিতর দেহটা ওই আমার বন্ধুগণ কুয়ার ভিতরে ভরে গেছে। ও বন্ধু মুসলমান তাহিয়াতুল কালবি বলে, নবী গো, আমার বেটা যখন কুয়ার নিচে পড়ে গেল আমি বুঝতে পারলাম আমার মেয়েটা আর বেঁচে নাই, কিন্তু নবী গো, আমার মেয়েটা মারা যাওয়ার পূর্বে একটা আওয়াজ করে গেছে, একটা শব্দ আমারে বলে গেছে, তুমি ভালো না, তুমি বড় নিষ্ঠুর একজন পিতা। ও নবী গো, এখনো পর্যন্ত ওই ডাকটা আমার কানে বাজে, আমি শুইতে গেলেও এই আওয়াজটা আমার কানের ভিতরে বাজে, আমি খাইতে গেলেও এই আওয়াজটা আমার কানের ভিতরে বাজে। নবী গো, বলেন তো দেখি আমি যেই অপরাধটা করেছি আমার আল্লাহ কি আমার এই অপরাধ ক্ষমা কইরা দেব? হ্যাঁ যুবক, এইবার এই কথাটা যখন তাহিয়াতুল কালবি বলে দিল, আমার নবী চোখের পানি সারিয়া সাহাবাদেরকে ডাক দেয়া বলে, আমার সাহাবীরা, কোন বাবা কি এত নিষ্ঠুর হতে পারে রে? কোন বাবা কি তার মেয়েকে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করতে পারে? এ বন্ধু, এইবার তাহিয়াতুল কালবি আমার বন্ধুগণ এই কথা যখন বলে দিল, আমার নবীজি আমার বন্ধুগণ কোনো কথা বলে না। কিছু সময় পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে নাজিল হয়ে গেল, আমার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, ওই যে তাহিয়াতুল কালবি যে তার ইসলাম গ্রহণ করার পূর্বে, কালেমা পড়ার পূর্বে অনেকগুলো মেয়েদেরকে হত্যা করেছে, জীবন্ত হত্যা করেছে, ও নবী গো, ওই তাহিয়াতুল কালবিকে আপনি জানাইয়া দেন এই কালেমার এত পাওয়ার, এই কালেমার এত পাওয়ার, এই তওবার এত পাওয়ার, এই কালেমা পড়ার কারণে আমার আল্লাহ তাহিয়াতুল কালবির অতীতের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ কইরা দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুরা,
তাহিয়াতুল কালবির তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল কইরা নিছে। এ বন্ধু আপনারা অনেকেই তথ্যটা জানেন রে বাবা, আমার রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার আসছে, কিন্তু ভাই গো এর ভিতরে একটা তথ্য হলো রে বাবা, সবচাইতে বেশি যেই মানুষটার রূপ ধারণ করে জিবরাইল আসছে ওই মানুষটার নাম হইল দাহিয়াতুল কালবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল রে, দাহিয়াতুল কালবিকে তুমি তাহিয়াতুল কালবির কেন এত সূরত ধরো, দাহিয়াতুল কালবির সূরত ধরে কেন তুমি বারবার আসো? আমার বন্ধুগণ, আমার নবী যখন এই কথাটা বলেছে, জিবরাইল বলে, নবী গো, দাহিয়াতুল কালবি যখন আমার আল্লাহর কাছে তওবা করে এরকম ভাবে খাটি দিলে তওবা করেছে, আমার আল্লাহ তার তওবাটাকে এত পছন্দ করে নিয়েছে যে আমার আল্লাহ আমারে বারবার তার সূরত ধরার জন্য আমার আল্লাহ আমারে অনুমতি দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজানরে আমরা তো দাহিয়াতুল কালবির মতন অন্যায় করি নাই, আমরা তো আমার মেয়েদেরকে আমরা হত্যা করে নাই। ও বন্ধু, তাহলে কি জন্য আমরা এত টেনশন করি, কি জন্য এত ভয় পাই? আমার আল্লাহ তুই এমন দয়ার সাগরে, এমন মায়ার সাগর রে বাবা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। ও বান্দা, তোমরা কতবার আমি আল্লাহর কাছে তওবা করেছো, আবার গুনাহ করেছো, আবার গুনাহ থেকে ফেরত আইসা তওবা করেছো। ও বান্দা, টেনশন করিস না, আমি আল্লাহ তুই এমন রব, তোমরা বারবার তওবা করে আমি আল্লাহর কাছে, আবার গুনাহ করে আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ বারবার তওবাকারী বান্দাকে, বারবার গুনাহকারী বান্দাকে আমি আল্লাহ বারবার মাফ করতে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্য বললেন, বান্দা তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নফসের উপরে জুলুম করেছো, নির্যাতন করেছো, বান্দা টেনশন কইরো না, আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর রহমত কিন্তু কম না। আমি আল্লাহ তাআলার রহমতের সাগরে যখন তোমার চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আমি আল্লাহর দয়ার সাগরে যখন ঢেউ উঠে যাবে, আমি আল্লাহ বান্দা তোর গুনাহ দেখবো না, আমি আল্লাহ তোর চোখের পানির বদলতে তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ কইরা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ।